আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কোনো চ্যানেলের আর একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসিনি। তো আজকে আমি একটা অন্য একটা জিনিস নিয়ে আলোচনা করতে এসেছি। তো আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, মানে খুবই মানে চারিদিকে সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে হয়তো আপনারা অনেকেই মানে বেশিরভাগ মানুষই কিন্তু জানেন, সকলেরই কিন্তু জানা যে আজকে আমি যার জন্য কথা বলছি, হ্যাঁ, রানাঘাটের আসমিকার জন্য আজকে আমি ভিডিওতে এসেছি। তো অনেকের জন্যই কিন্তু আমি এই ছোট ছোট ব্যাপারগুলো আপনাদের সঙ্গে, অনেক ব্যাপারই আপনাদের সঙ্গে আলোচনা করি, কিন্তু এই প্রথম আমি আসমিকার জন্য এসেছি। হয়তো আপনারা সকলেই জানেন, বাবা মায়েদের কাছে বাচ্চাদেরা, সন্তানরা তাদের কাছে সবসময় প্রিয় হয়। সমস্ত সন্তানদের কথাই বলছি, এখন তো কম বেশি সকলেই জানেন, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে এখন সব মানুষই যুক্ত আছেন, তা সকলেই জানেন আপনারা আসমিকার আজকে কী অবস্থা। না আর মাত্র হাতে কয়েকটা মাস বাকি আছে, যার জন্য মানে আজকে এই যে ওর একটা বিরল রোগে যে আক্রান্ত হয়েছে বাচ্চাটা, ওর বাবা মা যখন 4 মাস বয়স, 5 মাস বয়স, তারপর থেকে কিন্তু ওর বাবা মা জানতে পারে সে যে এখনকার বাচ্চারা কিন্তু 5-6 মাস বয়স থেকেই যখন উল্টাতে পারে, হামা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর মধ্যে সেইগুলো কিছু ছিল না। তো সেটা সন্দেহ হওয়াতেই কিন্তু ওর বাবা মা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার কিন্তু বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে এটা বিভিন্ন জায়গায় জানতে পারে যে এই রোগে আক্রান্ত হয়েছে বাচ্চা। তার বাবা মায়ের পক্ষে থেকে কতটা যে কষ্টদায়ক হতে পারে, সে উপরওয়ালা এই যে বাচ্চার মা বাবাকে, মানে যার সঙ্গে আজকে যে জিনিসটা হয়েছে সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না এটা। তো সকলকেই বলবো, উপরওয়ালা যেন সকলের বাচ্চাকে বা সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আল্লাহ সকলকে হেফাজতে রাখেন, এটাই বলবো। আজ রানাঘাটে আমার পক্ষে হয়তো রানাঘাটে যাওয়া সম্ভব নয়, তো আমি আদ্রিদার এই যে ভিডিওগুলো চারিদিকে দেখছি সোশ্যাল মিডিয়াতে, তো দেখে খুবই কষ্ট হচ্ছে আমার বাচ্চাটার জন্য। এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চার এই রোগে আক্রান্ত হয়েছে, বা যেখানে আরও হয়তো অনেক অনেক জায়গায় যেখানে হয়তো আমার জানা হয়তো নেই, সেখানেও হয়তো এরকম বাচ্চা যারা আছে তাদের জন্য উপরওয়ালার কাছে চাইবো আল্লাহ যেন তাদেরকে খুব ভালো রাখেন। দেখুন, মানুষ তো আমরা সকলেই, হ্যাঁ, সকলেই আমরা মানুষ, কোনো ধর্ম কিন্তু এখানে আসবে না। আপনি আপনি কোন ধর্মের, আমি কোন ধর্মের, এটা কিন্তু আসবে না। এটা কিন্তু সব জায়গায় কিন্তু মানুষটা আগে, মানুষ ধর্ম পাশে রেখে আমি তার জন্য আমার ধর্ম, আমি মুসলিম, আমি উপরওয়ালার কাছে চাইবো উপরওয়ালা যেন আদ্রিতাকে তার বাবা মায়ের কোলে সুন্দরভাবে সুস্থভাবে যেন ফিরিয়ে দেন। আপনাদেরকে কিছু করতে হবে না, আপনারা শুধু ভিডিওটা শেয়ার করুন, আর কিছু হলে সম্ভব হলে আপনারা আপনাদের যেমন সামর্থ্য হবে, যেরকম হবে, একটা এখন তো ওর যে ইঞ্জেকশনটার দাম সেটা হচ্ছে 16 কোটি টাকা। এই 16 কোটি টাকা তো কারোর পক্ষে সম্ভব নয় একার পক্ষে দেয়া, বা কারোর কাছে সম্ভব নয় যে তার কাছে থাকা। এই 16 কোটি টাকার ইঞ্জেকশনটা হয়তো বাচ্চাটাকে দিলে হয়তো বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, বাচ্চাটার নিজের জীবনকে সুন্দরভাবে ফিরে পাবে। তো এই 16 কোটি টাকার ইঞ্জেকশনটার জন্য আমাদের কী করতে হবে, টুকটুক করে সকলকেই কিন্তু একটু একটু করে কিছু না কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাদের পাশে যেয়ে দাঁড়াতে হবে। উপরওয়ালা সত্যি কথা বলতে কি, তার এই যে আজকে তাদের অসহায় অবস্থায় তারা দাঁড়িয়ে আছেন, তাদের কাছে যে পাশে দাঁড়ালে কিন্তু উপরওয়ালা কিন্তু সকলেরই ভালো করবেন। সেই ভালো নিজের ভালোটা ভাবায়ও অন্তত ওর বাবা মার পাশে একটু সকলকেই বলবো হাত জোর করে, যে ওর বাবা মায়ের পাশে একটু যে আপনারা দাঁড়ান, মানে কিছু না হলেও কিছু অল্প কিছু সাহায্য করেও পাশে দাঁড়ালে কিন্তু ওর বাবা মা কিন্তু সত্যি মনোবল পাবে, বা কিছু আপনার দেখা যাবে আপনার 1 টাকা বা 10টা টাকার জন্য সেই 16 কোটি টাকাটা হয়তো পূরণ হয়ে গেছে। মানে আপনার হয়তো 1 টাকার জন্য সেই 16 কোটি টাকা পূরণ হচ্ছিল না, বা 10টা টাকার জন্য পূরণ হচ্ছিল, সেই আপনার এই 10 টাকা বা 1 টাকার জন্য 16 কোটি টাকাটা পূরণ হয়ে গিয়ে যদি মেয়েটা সুস্থ জীবন ফিরে পায়, ফুলের মতো বাচ্চা সুন্দর শিশুটা, এই যে আপনাদেরকে দেখাচ্ছি ছবিটা, এই সুন্দর শিশুটা, এই ফুলের মতো বাচ্চা শিশুটা নিজের এই যে হাসি মুখটা যদি বাবা মায়ের সামনে সারা জীবন থাকে, তার বাবা মায়ের কোলে যদি আবার ফিরে আসতে পারে, নিজেদেরও শান্তি, আমাদেরও বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে, তাদের মুখের দিকে তাকিয়েও তারা যেমন আমাদের কাছে আমাদের জীবন, আমাদের সবটা, সে আদিতাও তার বাবা মায়ের কাছে জীবন। তার বাবা মায়ের যে অবস্থা, না খাওয়া না দাওয়া দিন চলে যাচ্ছে আজকেই কটা দিন, শুধু কি না 16 কোটি টাকার ইঞ্জেকশনটা কোনো রকমভাবে, আমার এই ভিডিওটা যদি কেউ পারে, আমি বলবো যে যে আমাদের দিদি আছেন উনিও যদি কোনো রকমভাবে একটু সাহায্য করতে পারেন তাহলে খুব ভালো হয়। একটা মায়ের কোলে তার মেয়ে বা বাচ্চা ফিরে যাবে, তার সন্তান ফিরে যাবে, এটা কিন্তু খুবই মানে একটা শান্তির জিনিস। সেটা
আপনার আমার সকলেরই। আর যারা আমার এই ইউটিউব পরিবারে যারা আছেন তাদের সকলের কাছেই বলা, বা আমার এই সোশ্যাল মিডিয়ায় যে বড় বড় দাদা ভাইরা দিদি ভাইরা আছেন তারা অবশ্যই হয়তো ওনার কাছে যেয়ে কিছু সাহায্য করেছেন, বা যারা এখনও সাহায্য করেননি তাদেরকে এই ছোট্ট বোনের একটা রিকোয়েস্ট, সাহায্য করে দিন একটু কিছু। আমিও হয়তো আমার যেতটুকু সামর্থ্য, আমার যতটুকু ক্ষমতা আমি কিন্তু সাহায্য করেছি, তো আপনারাও অন্তত সাহায্য করুন। জানি না হয়তো এই সাহায্যটুকুর জন্য আপনাদের এই ছোট্ট সাহায্যের জন্য হয়তো ও নিজের জীবনটা ফিরে পেতে পারে। উপরওয়ালার কাছে চাওয়া এই 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 ফুলের মতো শিশুরা যেন সত্যি তার সুন্দর জীবন ফিরে পায়, বাবা মায়ের কোলে ফিরে আসে। ছোটোখাটো ছোট বা 1-2 লাখ টাকার ব্যাপার হলে হয়তো কোনো রকমভাবে তারা জোগাড় করেই ফেলতো। আজকে শুধু 1-2 লাখ বা 5 লাখ 10 লাখের ব্যাপার না, 16 কোটি টাকা একটা ইঞ্জেকশনের দাম। 16 কোটি টাকা, যেটা আমেরিকা থেকে আসবে, সেই ইঞ্জেকশনটাকে আনতে গেলে আমাদের এই 16 কোটি টাকাটা সবাই মিলে একসঙ্গে জড়ো হয়ে, এক হাত হয়ে, এক জড়ো হয়ে, এক কাছে জড়ো হয়ে সবাইকে হাতে হাত মিলিয়ে ওনাদের পাশে যেয়ে দাঁড়াতে হবে। সবাই অন্তত এই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে, আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি, এই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনারা একটু হলেও পাশে এসে দাঁড়ান। আমি কিন্তু কি বলবো, সকলের, আমার অনেকের কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই আদ্রিতার কথাটা আমার সত্যি, আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে আপনাদের সঙ্গে একটু এসে শেয়ার করব, কারণ আপনারা আমাকে যারা ভালোবাসেন বা যারা নতুন আমার ভিডিওতে আছেন দেখছেন তাদেরকে বলবো, আপনি ভাবুন যে 10 টাকা হয়তো আমি কোথাও ফেলে দিয়েছি বা হারিয়ে গেছে, বা আমার 50 টাকা কোথাও হারিয়ে গেছে, বা 100 টাকা কোথাও হারিয়ে গেছে। আপনাদের যেমন যতটুকু ক্ষমতা হয় 1 টাকা দিয়ে হলেও সাহায্য করুন, একটু আপনারা পাশে থাকুন, একটু দয়া করে ওর মা বাবার পাশে একটু এসে দাঁড়ান। আমরা সবাই একসঙ্গে একসাথে এক হয়ে যদি এসে ওর বাবা মায়ের পাশে দাঁড়াই, আজকে মেয়েটার জীবন ফুটফুটে, মেয়েটার জীবন ফিরে পাবে। ওই যে কথাই আছে না, 10 লাগে তো ভূত ভাগে, মানে এক কাছে যদি 10 জন একসঙ্গে হয় তো ভূতও পালায়। তাহলে তার কাছে রোগের কি আছে, রোগ কি করবে, রোগের কিছু করার নেই। মানে আপনারা যদি সবাই একসঙ্গে জড়ো হয়ে দাঁড়িয়ে যদি আজকে সবাই এক হাতে হাত মিলিয়ে পাশে পাশে থেকে সবাই যদি কিছু কিছু করে সাহায্য করে আমরা মেয়েটার বাবা মায়ের হাতে তুলে দিতে পারি, যদি আজকে 16 কোটি টাকা এই কয়েক মাসের মধ্যে যদি 16 কোটি টাকাটা হয়ে যায় জোগাড়, মানে ওই ইঞ্জেকশনটা 1.5 বছরের মধ্যে দিতে হবে, এই 1.5 বছরের মধ্যে যদি জোগাড় হয়ে যায়, যদি ইঞ্জেকশনটা ওর হয়ে যায়, তাহলে সত্যি করে একটু ভেবে দেখুন তার বাবা মায়ের কাছে, তার বাবা মায়ের ভিতরের যে কতটা আত্মার শান্তি, আত্মার একটা ভিতরের যে কথায় আছে দোয়া, আমাদের বলে দোয়া, সেই দোয়া আশীর্বাদ সকলের জন্যই কিন্তু তোলা থাকবে। যারা যারা এই আদ্রিতার জন্য যারা একটু হলেও তার মা বাবার পাশে দাঁড়াচ্ছেন, সেটা নিজেদের ভাবেন যে আমি আমার ভগবান। আপনারা একটু ভাবুন যে মেয়েটার জীবন ফিরে পাওয়ানোর জন্য কিন্তু কিছু না হলেও আপনারা এই অল্প কিছু দিয়ে সাহায্য করলে কিন্তু মেয়েটা সত্যি জীবনটা ফিরে পাবে। আমার তো রানাঘাটে যাওয়া সম্ভব নয়, তো আদ্রিতার বাবা মা যদি আমার এই ভিডিও দেখে থাকো, তো যদি তোমাদের কোনো বিষয়ে খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করো, বা যারা আমার ইউটিউব পরিবারে যারা আছে তোমাদের যদি কিছু আমার কথায় খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে মাফ করো। তো আমি চাই সকলেই এসে এক কাছে হয়ে পাশে এসে দাঁড়িয়ে সকলেই আদ্রিতার বাবা মায়ের জন্য বা আদ্রিতার জন্য একটু হয়ে আমরা এক হয়ে ওদের পাশে এসে দাঁড়াই। তোমরা এসে আমার প্লিজ আমার মতো ওদের পাশে এসে সবাই দাঁড়াও, আদ্রিতার বাবা মায়ের পাশে এসে দাঁড়াও, ওদেরকে একটু সাহায্য করো। ওদের 16 কোটি টাকার ইঞ্জেকশনটার কথাটা একটু ভাবিয়ে দেখো, ভেবে দেখে তোমরা একটু হলেও সাহায্য করো। ভেবো যে আমি কিছু কিছু টাকা হয়তো কোথাও হারিয়ে ফেলেছি, বা আমরা তো অযথা অনেক টাকা খরচা করে ফেলি, অযথা যেগুলো আমাদের কাজে আসে না, নিজেদের শখ পূরণ করতে, সেই শখটা হয়তো বিসর্জন দিয়ে যদি আজকে আমরা আদ্রিতার বাবা মায়ের পাশে এসে দাঁড়াতে পারি, তাহলে একটা ফুলের মতো জীবন বেঁচে যাবে, ফুলের মতো জীবন, নতুন জীবন পাবে। শুধু এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোমরা সবাই এসে পাশে দাঁড়াও।